রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যে যুদ্ধের সূচনা হয়েছিল, ২০২৬ সালে এসেও তার আগুনে পুড়ছে দুটি দেশের সাধারণ নাগরিক। একদিকে ইউক্রেনের আকাশ জুড়ে বোমার আতঙ্ক, অন্যদিকে রাশিয়ার ভেতরে তীব্র অর্থনৈতিক ও সামাজিক ধস। যুদ্ধের প্রথম দিন থেকেই সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রায় ১/৩ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের বাসিন্দারা। ডনবাস অঞ্চল যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হওয়ায় সেখানকার শহরগুলো এখন কার্যত ভুতুড়ে নগরী। বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সেবা ছাড়াই বাংকারের দিন কাটছে অবরুদ্ধ সাধারণ মানুষের। খার্কিভ ও সুমির মতো সীমান্ত ঘেঁষা শহরগুলোতে প্রতিদিন রকেট ও গ্লাইড বোমা আছড়ে পড়ছে। সেখানকার শিশুদের শৈশব কাটছে মাটির নিচের মেট্রো স্টেশন বা আন্ডারগ্রাউন্ড স্কুলে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন ও রুশ কামানের গোলার মাঝে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের মানুষগুলো। অনেকেই মনে করেন যুদ্ধ শুধু ইউক্রেনের ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবতা হলো ক্রেমলিনের সিদ্ধান্তের মাসুল রাশিয়ার সাধারণ নাগরিকদেরও দিতে হচ্ছে। ইউক্রেন সীমান্ত ঘেঁষা রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের মানুষ এখন প্রতিনিয়ত ইউক্রেনীয় কামানের গোলা এবং ড্রোন হামলার মুখোমুখি হচ্ছেন। সেখান থেকে হাজার হাজার রুশ নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় ড্রোন সীমান্ত থেকে ১৮০০ কিলোমিটার গভীরে ইয়েকাতেরিনবুর্গের মতো শিল্প শহরগুলোতে আঘাত হানছে। মাসের পর মাস রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলার কারণে পুরো দেশ জুড়ে পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। সুপারশপগুলোতে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। ২০২২ সালের শুরুতে যুদ্ধ যখন শুরু হয় তখন মনে হয়েছিল দ্রুতই শেষ হবে, কিন্তু এটি এখন দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিয়েছে। কবে শেষ হবে তা অনিশ্চিত। শেখ সাদি মারজান, সময় সংবাদ।